শততন্ত্র রাষ্ট্র কোচবিহারের দুই পাকে দুকেন দেশ আসলো। এক পাকে আসলো চায়না আর এক পাকে আসলো ভারতবর্ষ। আর এই শততন্ত্র রাষ্ট্র কোচবিহারের যে 22তম আর শেষতম মহারাজা আসলো জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। এই মহারাজার সামনত দুইটা রাস্তা আসলো যে হয়তো আমরা এই শততন্ত্র রাষ্ট্র নিজে চলাই আর না হয়তো আমার আশেপাশে থাকা চায়নায় হোক বা ভারতবর্ষে হোক যে কোনো দেশের সাথে সামিল হইয়া ওই দেশত আমরা এখন আলাদা রাজ্য নিয়ে বাঁচিয়ে থাকি। আর সেই সময়ত আমার কোচ রাজবংশী জাতির ভিতরে শিক্ষাগত যোগ্যতার অভাব আসলো, আর যার জন্যে আমার দেশের মানুষ দেশ চলেবার পায় নাই। এই জন্য তখন আমার মহারাজার সামনত দুইটা রাস্তা, হয়তো ভারতত অন্তর্ভুক্ত হোক আর না হলে চায়নাত অন্তর্ভুক্ত হোক। আর সেই সময়েতে ভারত সরকারের গৃহমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই পাটেলে আমার মহারাজার কোচবিহারের রাজবাড়ি দিয়া অনুরোধ জানাইছিল যে তোমার শততন্ত্র রাষ্ট্র কোচবিহারক ভারতত অন্তর্ভুক্ত করিয়া অখণ্ড ভারত বানান, আর বদলাতে আমরা তোমাকে এই স্বাধীন ভারতত এখন আলাদা কোচবিহার বা কামতাপুর রাজ্য গঠন করিয়ে দেব। আর সেই সর্দার বল্লভভাই পাটেলের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিয়া আমার 22তম শেষতম কোচ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরে শততন্ত্র রাষ্ট্র কোচবিহারক 28 আগস্ট 1949 মার্জার এগ্রিমেন্টের জড়িয়তে ভারতত অন্তর্ভুক্ত হয়েছিল। আমার মহারাজার পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি আমার মহারাজা পুরা করছিল, কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি আজ পর্যন্ত ভারত সরকার পুরে করে নাই। এই জন্যে আমরা ভাবি যে হয়তো আমার মহারাজা ভারতত অন্তর্ভুক্ত হয়ে ভাল কাম করছে যদিও, কিন্তু আমার স্বাধীন ভারতত আমার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভূমিসত্র অধিকারের অভাব আছে। আমার এই স্বাধীন ভারতত আলাদা রাজ্য কামতাপুর বা কোচবিহার নাই। এই জন্য আমার মহারাজা যদি ভারতত অন্তর্ভুক্ত না হয়া চায়নাত অন্তর্ভুক্ত হলে হয়, তাহলে বরঞ্চ চায়না গভর্নমেন্টে আমার সাথে প্রতিশ্রুতি দেওয়ার পরে গদ্দারি করলে না হয়, চায়না গভর্নমেন্টে আমাক আলাদা রাজ্য কামতাপুর বা কোচবিহার গঠন করিয়া আমার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভূমিসত্ব অধিকার সুরক্ষিত করিয়া দিয়া আমাক স্বাধীনভাবে বাঁচিয়ে থাকার জন্য রাস্তা দিবের পাইলেক হয়। কিন্তু যেই সময়ত ভারত সরকার আজকে 70 বছর ধরে আমার সাথে গদ্দারি করছে আর গদ্দারি করিবার নাগিছে, এই সময়ত আমরা বৃহত্তর কোচবিহার কামতাপুর বাসিয়ে ভাবিছি যে আমরা আমার যেহেতু 28 আগস্ট 1949 আগত শততন্ত্র রাষ্ট্রের মানুষ, আমরা এই রাষ্ট্র আমরা ভারতত অন্তর্ভুক্ত করেছিল আমার মহারাজায়, ওই হিসাবে ভারত সরকারের আলাদা কোচবিহার বা কামতাপুর রাজ্য গঠন করার দরকার আসলো। যেহেতু ভারত সরকার গদ্দারি করছে আর করিবার না গেছে, গঠন করিবে না, সেহেতু আমরা ভাবছি বৃহত্তর কামতাপুর বা কোচবিহার রাজ্যবাসী মিলিয়া আমরা চায়না গভর্নমেন্টের সাথে চুক্তি স্বাক্ষরিত করিয়া আমরা শততন্ত্র রাষ্ট্র চায়না অন্তর্ভুক্ত করিয়া আমরা গ্রেটার চায়না গঠন করব। এই ভাবিয়া দ্য গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন
জিসিএলওর পক্ষ থাকিয়া আমরা চায়না গভর্নমেন্টের সাথে আলোচনা করলাম। চায়না গভর্নমেন্ট আমার সাথে এগ্রিমেন্ট করলে যে তোমরা যদি স্বতন্ত্র রাষ্ট্র কোচবিহারক চায়নাতে অন্তর্ভুক্ত করিয়া গ্রেটার চায়না গঠন করেন, তোমার সাথে সিকিম আছে, তোমার সাথে অরুণাচল থাকিবে, এমন করিয়া 9 রাজ্য নর্থ ইস্ট অর্থাৎ অরুণাচল, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, আসাম, সিকিম আর কোচবিহার, এই 9 রাজ্য নর্থ ইস্ট চায়নাত অন্তর্ভুক্ত হয়ে যদি তোমরা গ্রেটার চায়না গঠন করেন, তাহলে তো এই গ্রেটার চায়নার ভিতরে তোমাক আলাদা কামতাপুর বা কোচবিহার রাজ্য গঠন করিয়া তোমার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভূমিসত্ত্ব অধিকার আমরা সুরক্ষিত করিয়া দেব। আর তোমাক এই সুন্দর পৃথিবীর স্বাধীনভাবে বাঁচিয়া থাকার জন্য আমরা রাস্তা দিবের পামো। গতিকে তোমরা এক হয়া স্বতন্ত্র রাষ্ট্র কোচবিহারক চায়না অন্তর্ভুক্ত করিয়া গ্রেটার চায়না গঠন করো। আর আমরা এই এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত করছি জিসিএলওর আন্ডারগ্রাউন্ড কার্যসূচি চলিবের নাগিছে। আমরা খুব তাড়াতাড়ি সিকিম, কোচবিহার, আসাম, অরুণাচল এই 9 রাজ্য নর্থ ইস্টের 9খান রাজ্য আমরা গ্রেটার চায়না অন্তর্ভুক্ত হয়ে আমরা গ্রেটার চায়না গঠন করিয়ে দেব। আর গ্রেটার চায়না আমরা আমার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভূমিসত্ত্ব অধিকার সুরক্ষিত করিয়া আমরা আলাদা রাজ্য কোচবিহার বা কামতাপুর গঠন করব। কারণ আমার লক্ষ্য আর উদ্দেশ্য কোচবিহার বা কামতাপুর রাজ্যবাসীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভূমিসত্ত্ব অধিকার সুরক্ষিত করা তথা আমার যে ঐতিহাসিক রাজ্য ছিল কামতাপুর বা কোচবিহার, সেই আমার ঐতিহাসিক রাজ্য কামতাপুর বা কোচবিহার গঠন করা, এই আমার লক্ষ্য উদ্দেশ্য। আমরা স্বতন্ত্র রাষ্ট্র কোচবিহার বা কামতাপুরের মানুষ। আমার দুই পাকে দুখান দেশ আসলো, এক পাকে চায়না, এক পাশে ভারত। আমার অন্তর্ভুক্ত হওয়ার এটাই লক্ষ্য উদ্দেশ্য আসলো আমার মহারাজার, যে আমরা চায়না যাই বা ভারত যাই, আমাকে আলাদা কামতাপুর রাজ্য বা কোচবিহার রাজ্য লাগবে। সেই ভাবিয়া আমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরে ভারত সরকারের সাথে অন্তর্ভুক্ত করিয়া দিছিল যদিও, কিন্তু আজকে ভারত সরকারে আমার আলাদা রাজ্য কামতাপুর বা কোচবিহার কিন্তু গঠন করে নাই। এই হিসেবে আমরা দেখিবার নাগছি ভারত সরকার আমার সাথে 70 বছর থাকি ধোকাধারি করছে, আরো ধোকাধারি গদ্দারি করিবার নাগিছে। এই জন্য আমরা এই সময়ত বুঝিয়ে গেছি যে আমরা বৃহত্তর কোচবিহার বা কামতাপুর রাজ্যবাসী একত্রিতকরণ হয়া তথা 9 রাজ্যর নর্থ ইস্ট একত্রিতকরণ হয়া আমরা চায়নাত সামিল হয়ে গ্রেটার চায়না গঠন করে দেব। আর চায়না গভর্নমেন্টে আমাক আলাদা রাজ্য কামতাপুর বা কোচবিহার গঠন করে দিবে। আর ওই রাজ্যতে আমার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভূমিসত্ত্ব অধিকার সুরক্ষিত হবে। আর আমরা এই সুন্দর দুনিয়া পৃথিবীর স্বাধীনভাবে জীবনযাপন করিয়ে বাঁচি থাকিবার পামো। এই জন্যে জিসিএলওর এই সিদ্ধান্ত বৃহত্তর কামতাপুর বা কোচবিহারবাসী তথা 9 রাজ্য নর্থ ইস্টবাসী মন দিয়ে শুনিয়া বিচার করিয়া এখন যেহেতু আমার রাজ্য স্বতন্ত্র আসলো, আমার দেশ স্বতন্ত্র আসলো, স্বতন্ত্র রাষ্ট্র আসলো আমার, এই স্বতন্ত্র রাষ্ট্র দুই পাকে দুখান দেশ, এক পাকে চায়না, এক পাশে ভারত। সেহেতু আমার ইচ্ছা যেই দেশে আমাক ভাল ফ্যাসিলিটি দিবে আমরা ওই দেশে অন্তর্ভুক্ত হয়ে যাব। তেমনি আমার রাজা ভাবছিল যে চায়নার থাকি বেশি ভাল ভারত, ওই ভাবিয়া ভারতত মার্জার এগ্রিমেন্টের জড়িয়ে অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু আজকে ভারত সরকারে 70 বছর ধরে আমার অধিকার আমাক দেয় নাই তথা আমাক আনডেভেলপ করিয়া আমাক মারিয়ে ফেলার জন্য চেষ্টা করিবার নাগিছে। এই জন্য আমার এই সময়ত ভারতের মার্জার এগ্রিমেন্টক ভ্যালু না দিয়া আমরা চায়নাত অন্তর্ভুক্ত হইয়া গ্রেটার চায়না গঠন করব। আর গ্রেটার চায়নাত আমার আলাদা রাজ্য কামতাপুর বা কোচবিহার গঠন করিয়া আমরা নিজের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভূমিসত্ত্ব অধিকার সুরক্ষিত করিয়ে নেব।
আমরা সব পাকে আগে যাবো, আমরা এডুকেটেড হবো, আমরা ডেভেলপ করবো, আর আমরা এই পৃথিবীর স্বাধীনভাবে বাঁচিয়ে থাকবো। এই জন্যে নয় রাজ্য নর্থ ইস্ট বাসিক জানিয়ে দেওয়া হল, তথা বিশেষ করে কামতাপুর বা কোচবিহার রাজ্যবাসীক জানিয়ে দেওয়া হল যে জিসিএলওর এক মুভমেন্ট চলছে। এই মুভমেন্টত আমরা স্বতন্ত্র রাষ্ট্র কোচবিহারক চায়নাত অন্তর্ভুক্ত করিয়া আমরা গ্রেটার চায়না গঠন করব। চায়না সরকার, নেপাল সরকার, ভুটান সরকার, মায়ানমার সরকার, সিকিম, অরুণাচল, আসাম বা কোচবিহার আমার সাথে আছে। আমরা গ্রেটার চায়না গঠন করার জন্য আমরা মুভমেন্ট চলেবার না গেছি। জয় শিবচণ্ডী।